আপনি রুক্মিণী সেনগুপ্ত, আপনি সুধা নন, কোনোদিনও ছিলেন না। তারপরে আপনার সাহস হয়েছে আমার সুধার শাড়ি গয়না এগুলো খুলুন। লাগছে তেজ, তেজ আমার খুলুন বলছি। তেজ লাগছে। এই শাড়িটা আমি আমার সুধাকে দিয়েছিলাম, খুলুন এটা, খুলুন এক্ষুনি খুলুন আমার। জাস্ট স্টপ ইট। আমি বোকা যে সবকিছু ভুলে আমি তোমাকে ক্ষমা করেছিলাম তেজ। সবকিছু ভুলে ভালোবাসার কাছে আমি হার মেনেছিলাম। আর কত অপমান সহ্য করা যায়, আর কত অসম্মান সহ্য করা যায় এইভাবে? সবে শুরু হয়েছে। অপমান অসম্মান আপনি দেখেননি, এবার দেখবেন। সুধা সেজে আমাকে ঠকানোর চেষ্টা করেছেন তো এতদিন, এবার দেখুন, এবার দেখুন তেজ বসু মল্লিক কি কি করতে পারে। আজকে আমি সারা রাত বড় ঠাম্মির কাছে গল্প শুনবো। আরো গল্প বলো না বড় ঠাম্মি, বলো না বাবা ছোটবেলায় কেমন ছিল? খুব দুষ্টুমি করতো বুঝি? কি ঠাম্মি বলো, তোমার প্রিয় দাদুভাই কেমন ছিল ছোটবেলায়? হ্যাঁ, আমার প্রিয় দাদু ভাই তোমার বাবা খুব শান্ত লক্ষ্মী, একদম তোমার মতন ছিল সোনামা, খুব শান্ত লক্ষ্মী ছেলে। হ্যাঁ, আর সবার খেয়াল রাখতো, সবার জন্য ভাবতো যে তোমার পিপিদের, তোমার কাকাইদের ওই তো দেখে শুনে রাখতো, আগলে রাখতো, খুব লক্ষ্মী ছিল। তাহলে তারপরে এত অ্যাংরি হয়ে গেল কি করে বাবা? জানো তো বাবা এখন মাম্মাম আর বিএফএফ এর সাথে অনেক ফাইট করে, আর আমি থামাতে থামাতে টায়ার্ড হয়ে যাই। আসলে সোনামা, তোমার বাবা না ছোট থেকে খুব শান্ত, কারোর উপর রাগ টাগ করতো না, কিন্তু যদি কেউ অন্যায় করতো সেটা দেখলেও ভীষণ রেগে যেত, তখন তাকে সামলানোই মুশকিল। ও বড় ঠাম্মি, এটা কিসের আওয়াজ হলো গো? মনে হলো ভারী কিছু একটা পড়ে গেল। এই সমুদ্র জানো ছাড়ো ছাড়ো, আমার লাগছে তেজ। এসো আমার সাথে। তেজ ছাড়ো, আমার লাগছে। দাদা ভাই চুপ, তেজ চুপ। তেজ ছাড়ো, আমার লাগছে কিন্তু। ছাড়ো, ছাড়বো না বললাম তো। ছাড়ো বলছি, ছাড়ো। বাবা ছেড়ে দাও মাম্মামকে, মাম্মামের লাগছে তো। এই কি বলে ডাকলে তুমি আমাকে? বাবা তুমি তো তখন সবার সামনে বললে আমি তোমার মেয়ে। আমি তোমার কেউ না, কোনোদিনও ছিলাম না। খবরদার বলছি, ওই নামে যদি আমাকে ডেকেছো, একদম বাবা বলে ডাকবে না আমাকে। দাদু ভাই, কি হলো কি তোমার? ওইটুকু একটু বাচ্চার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছো তুমি? সাহস কি করে হয় আমার বাচ্চার সাথে ওইভাবে কথা বলার? আই এম ওয়ার্নিং ইউ, আর কখনো আমার বাচ্চার সাথে চেঁচিয়ে কথা বলবেন না। বেশ করেছি বলেছি, মিথ্যেবাদীর সাথে আবার ভালো করে বিহেভ করব। কি বলেন আপনি? কাকে মিথ্যেবাদী বলছেন? ওইটুকু একটা বাচ্চাকে? হ্যাঁ বলছি, একজন মানুষ যে নিজের ঠগ, লোভী, জালিয়াত, সে নিজের বাচ্চাকে কি শিক্ষা দিতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে। ভাই তেজ, দাদা ভাই বৌদি, তোরা এত রাতে এসব কি শুরু করলি? একটু আগে তো সব ঠিক ছিল দাদু ভাই, হঠাৎ কি হলো তোমার? হ্যাঁ, দিদি ভাইকে কেন ঠগ, লোভী এসব কেন বলছো দাদা ভাই? কারণ এটাই সত্যি। এই মহিলাকে তো তোমরা চেনো। ভাই, তোরির সামনে সুধার ব্যাপারে একটা বাজে কথাও তুই বলবি না। হ্যাঁ, তোর সামনে বলবো না তো কার? সমুদ্র, তোরিকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ ঠাম্মি, যাও তোরি কাকার সঙ্গে যাও। চলো আমার সঙ্গে চলো। দেখেছো সমুদ্র কাকাই, আমার বাবা কেমন রেগে গেল আবার। ওরা সবসময় ভাব করে আবার ঝগড়া করে কেন গো? দেখো তোরি, বেস্ট ফ্রেন্ডদের মধ্যে না এরকম ভাব ঝগড়া হতেই থাকে। আর তুমি চলো আমার সঙ্গে, আমার কাছে ছোটবেলায় না অনেক খেলনা আছে, অনেক খেলনা, তোমাকে সব দেখাবো আমি। চলো। কি হয়েছে তেজ? এই এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কি হয়েছে সুধা? হ্যাঁ বলুন। ওনাকে জিজ্ঞেস করুন, আমি কিছু জানি না। হঠাৎ করে উনি যে কেন উত্তেজিত হয়ে পড়লেন। দাদু ভাই,
এতদিন পরে সুধা বাড়ি ফিরেছে, কোথায় তুমি ওর সঙ্গে তোর সঙ্গে হেসে খেলে সময় কাটাবে, তা না করে তুমি। এটা সুধা নয় ঠাম্মি, সুধা নয়। আর না তোরই আমার মেয়ে। সুধা মরে গেছে। ইনি হলেন রুক্মিণী সেনগুপ্ত। সেটাই ওনার আসল পরিচয়। কখনো না, আমি বিশ্বাস করি ওই সুধা। আমি কেন, আমরা সবাই বিশ্বাস করি বলো। জানতাম আমি জানতাম এই সুধার মুখোশের পেছনে যে আসল মানুষটা আছে তাকে তোমরা চিনতে পারবে না। তোমরা শুধু ওনার দয়া, ওনার ভালো মানুষই দেখবে। তাই তোমাদের ভুলটা ভাঙা জরুরি আছে। কিসের ভুল? তুই বারবার একথা বলছিস কেন যে ও সুধা নয়? সে কথা তো এতদিন রুক্মিণীও বলে এসেছেন যে উনি রুক্মিণী, উনি সুধা নন মেজমা। হঠাৎ করে ওনার সুধা সাজতে চাওয়ার বিষয়টা একটু খটকার, তাই না? আর আমি তো শুরু থেকেই বলে এসেছি উনি সুধা হতে পারেন না। নাও আই এম হ্যাপি যে তেজ ফাইনালি এটা বিশ্বাস করেছে। ভুল বলছো তোমরা, ভুল। ও যদি সুধা না হতো তাহলে আমাদের এত বড় বিপদে ও আমাদের সাহায্য করতো না, আমাদের এই বাড়িও ফিরিয়ে দিত না। আসুন দাদু ভাই, ওর এই সাহায্য করাটাকে ও স্বার্থপরতা ভাবছো তো তুমি, আবার বিরাট ভুল করছো। না ঠাম্মি, এইবার আমি কোনো ভুল করছি না, কারণ আমার কাছে প্রমাণ আছে। প্রত্যেকটা ডিটেলস আমি বের করেছি। এই দেখো ওনার পাসপোর্ট, নাম লেখা রুক্মিণী সেনগুপ্ত। ওনার এই ট্রেড লাইসেন্স, তাতেও নামটা দেখো তুমি। এই দেখো রুক্মিণী সেনগুপ্ত। কি করে হয় এটা? এসব তুমি কোথায় পেলে তেজ? না, পারমিশন ছাড়া ওনার ব্যাগে হাত দেওয়া কি ঠিক হবে? আমি তো মন থেকে মেনে নিয়েছিলাম উনি সুধা নন। তারপরে তো অনেক ডাউট আসছে, মনে অনেক প্রশ্ন জাগছে সবার। একটা উত্তর তো পেতেই হবে, তার জন্য প্রমাণ লাগবে। ইচ্ছা নেই কিন্তু সরি, করতে হবে আমাকে। রুক্মিণী সেনগুপ্ত, ট্রেড লাইসেন্স আর রুক্মিণী সেনগুপ্ত। তার মানে কি উনি সত্যি আমার সুধা নন? আমাদের এইভাবে সাহায্য করছেন কেন? উনি রিকোয়েস্ট করে এইভাবে আমাদের এই বাড়িতে নিয়ে এলেন কোন স্বার্থে? এর আগে আমার কাছে প্রচুর প্রশ্ন ছিল, উত্তর একটাও ছিল না, কিন্তু এখন আছে। এখন আমি বুঝে গেছি এই যে আগ বাড়িয়ে আমাদের সাহায্য করার চেষ্টা করছিলেন আপনি আপনার ভালো মানুষই দেখাচ্ছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি এই বাড়িটা আপনি আপনার মেয়ের নামে করে দিতে চেয়েছিলেন। তেজ স্টপ দিস, স্টপ প্লিজ। আমি হাত জোড় করছি, এবার অন্তত আমাকে ভুল বোঝাটা বন্ধ করো তুমি। 5 বছর আগের সেই অপমান সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি কিন্তু আবারও বলছি, আমি যা করেছি সব তোমাকে, বসু মল্লিক পরিবারের সবাইকে এই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য করেছি। তুমি আজ আবার প্রমাণ করে দিয়েছো তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। ভালোবাসা? এক সেকেন্ড, ভালোবাসার ব্যাপারে আমি আপনার কাছে শিখবো? একজন মানুষ নিজের ফিয়ান্সেকে টাকার লোভে ছেড়ে দিল, একজন পরপুরুষের সাথে একই ছাদের তলায় একই বিছানায় সে থাকছে, তাকে জড়িয়ে ধরার আগে দুবারও ভাবছে না সেই মানুষের